আমাদের এখানে আসবেন, অনুষ্ঠানে আসবেন, দেখবেন, অনুভব করতে পারবেন। এই যে দুর্গা অনুষ্ঠান হয়, দুর্গা পূজার মধ্যে এই অনুষ্ঠানটা হয়, প্লাস আপনার ঈদের যে অনুষ্ঠানটা হয়, আপনারা সবাই এখানে আসবেন, দেখবেন যে আমরা কিভাবে পালন করি। আপনাকে এটা হচ্ছে প্রথমে বলি আমরা কোথায় আছি, সেটা একদম ঢাকার ভিতরে, একদম মানে ঢাকার সবচেয়ে কাছের যে গ্রাম। যদি আমাদের পেজ যেহেতু গ্রাম দেখি, আমাদের গ্রাম নিয়েই কাজ করতে হয়। হ্যাঁ, ঢাকার ভিতরে কিন্তু এখনো এটাও ভিতরে বলা যায়, 19 নম্বর উত্তরা সেক্টর হয়ে যেতে পারে, কারণ এখান থেকে মাত্র 200 মিটার ওপারেই হচ্ছে 18 নম্বর সেক্টর উত্তরা। তো ওই অর্থে এটা মানে ঢাকা শহরের সবচেয়ে কাছের একটা গ্রাম। এইটা গ্রাম বলছি, এখানে হচ্ছে অনেক খামারি আছে, অনেক কৃষক আছে, প্রচুর ধান হয় এখানে। খেয়া পার হয়ে এখানে আসতে হ্যাঁ হয় না? হ্যাঁ, অল্প একটু, মানে একদম ছোট্ট একটা খেয়া। কয় মিনিট লাগলো আমাদের? 3 মিনিট। 3 মিনিট, মানে তুরাগ নদী পার হলেই। হ্যাঁ, একদম এখন একটু পানিও আছে। তুরাগ নদীর ঠিক পারেই এই বিরুলিয়া। আপনাদের একটু বিরুলিয়া এলাকাটা দেখাই। এখানে আসলে বসতি, ঘনবসতি যেমন ছিল, হ্যাঁ, একটা জমিদার বাড়ির গলি, এটা ভাবা যায়? এটা ভাবতেই কেমন লাগছে না? এই যে দেখেন, এই যে বিল্ডিং এই পাশ দিয়ে এত সরু রাস্তা। এখানে গরু লালন পালন করা হয়, গরুর খামার। হয়তো গরু এখন মাঠে আছে। এই যে দেখেন, এই হচ্ছে তুরাগ নদী। আমরা এই নদী পার হয়েই তো আসলাম। হ্যাঁ, সামনে এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে ক্যারামও খেলা হয় হয়তো কোনো একটা সময়। এই যে নদী, তুরাগ নদী। আর ওই যে দেখেন দূরে যে হাইরাইজ বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওই রাজুক যে নতুন অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো করেছে সেগুলো। নিচে সুন্দর ধান সিদ্ধ। হ্যাঁ, এখানে ধান সিদ্ধ করা হচ্ছে। এই এখানে খেয়ার নৌকা আছে, অনেকেই আসে বিরুলিয়া গ্রামটা দেখতে। এখানে কি ক্যারাম খেলা হয়? এখানে ক্যারাম খেলা একটা জমজম। কখন খেলে? ও সন্ধ্যার পরে এখনই বের করবেন। দেখ, এলাকার সবাই ইয়াংরা চলে আসে খেলতে। অনেক প্রতিযোগিতাও হয় আপনাদের, না? অনেক মানুষই হয়। আর এইটা হচ্ছে নদীর পাড়ে আড্ডা দেওয়ার একটা চমৎকার জায়গা। হ্যাঁ, ওই যে দূরে যে বট গাছটা দেখেছেন, ওই ডান পাশে আছে একটা কবরস্থান, ডান পাশে কবরস্থান ওই যে, আর বাম পাশে হচ্ছে একটা বট গাছ, মন্দির আর শ্মশান আর ঈদগাহ মাঠ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। আপনার বাড়ি এখানেই? কত মানে পূর্বপুরুষে কি এখানে ছিল নাকি আপনিই? পূর্বপুরুষ এইখানে। আচ্ছা, আমাকে একটু বলেন যে এই যে আপনাদের গ্রামটা সম্পর্কে, যে এটাতে দেখা যাচ্ছে বিরুলিয়া হচ্ছে ঢাকার সবচেয়ে কাছের গ্রাম, এই আপনাদের গ্রামটা সম্পর্কে একটু বলেন। এটা কেন গ্রাম বলবো আর কেন শহর বলবো না? আপনার যোগাযোগটা একটু সমস্যার লেগে এখানে গ্রাম হয়ে রয়েছে, যোগাযোগের বিটা বিচ্ছিন্ন হয়েছে। মানে শহর হতে পারেনি, সরাসরি যোগাযোগ ব্যবস্থা নেই। একটা চিকন রাস্তা আছে, বড় গাড়ি আসতে পারে না। আর এই খেয়া ঘাটটাই হচ্ছে আপনাদের যোগাযোগের মূল, না? আমাদের যোগাযোগ মানে এই প্রধানই জায়গা। আচ্ছা, এই গ্রামটাতে আনুমানিক কত পরিবার আছে? এখানে আনুমানিক ধরেন প্রায় 250 পরিবার। 250 পরিবার। ধান কাটার এটা হলো কৃষি কথা বলছেন, বছরে চাই একবারই হয়। ও, এখানে ডুবে থাকে জমিগুলো। এই যে এত সুন্দর বসার জায়গাটা, এটা কারা করলো? এইটা আমাদের গ্রামের মেম্বার, উনি এটা উদ্যোগে এটা করা হয়েছে। আগে ছিল এটা টার্মিনাল, লস টার্মিনাল। এটা সরকারি প্রতিষ্ঠান। এখানে আড্ডা দিতে আপনাদের কেমন লাগে? এখানে আড্ডা দিতে ভালো লাগে। পানি থাকে। কখন আড্ডা দেন? আমরা এই বিকাল টাইমে, তো আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পর্যন্ত। আচ্ছা, আর একটা কথা বলেন, এই যে আপনাদের গ্রাম, এই গ্রামের রাস্তাগুলো এত সরু কেন? একদম লাগোয়া বাড়িঘর। আরো সরু ছিল বাড়িঘর, খুব বনবসতি ছিল আমাদের গ্রাম পূর্বপুরুষ থেকে, আগে ছিল। সেই জন্য ওই যে রাস্তা আমার সরু ছোট।
আচ্ছা একটা জিনিস বলেন আমাকে, এখানে যেমন 1/3 আমরা পাচ্ছি, এই যে আপনার এই যে আমরা রজনীকান্ত ঘোষের যে এই যে বাড়িটা দেখলাম রজনীকান্ত ঘোষের, কিংবা ওই যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, কিংবা অনেক ব্যবসায়ী এখানে ছিলেন, 65 ডাঙ্গায় এরা চলে যায়, 64-65 ডাঙ্গায়। এখন কি আর ওইরকম কোন ইয়ে আছে, মানে হিন্দু মুসলমান কোন বিভেদ আছে এখানে? আমাকে এই গ্রামে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। আর এখানে মুসলমান মানে বুঝতেই পারবো না কে হিন্দু কে মুসলমান। এই বিরুলিয়া গ্রাম মানে আমরা জানি যে মানে এটা জানবো যে এটা একটা শান্তিময় একটা গ্রাম, মানে এখানে কোনো ধরনের হিন্দু মুসলমানের কোনো হানাহানি মারামারি, মানে শান্তি প্রতীক হিসেবেই জানতে চাই। মানে আমরা বলতে পারি যে বিরুলিয়া হচ্ছে একটা শান্তির প্রতীকের গ্রাম। যেমন সাপোর্ট আপনার, যেমন আমরা এই যে এই 4 জন আছি মুসলমান, আর এই যে যেমন এরা সব হিন্দু, যাই হোক মানে সবাই হিন্দু মুসলমান। হ্যাঁ, এই জন্য আমাদের এই যে যেমন লালন বলে গেছে কিন্তু অনেক বছর আগে যে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে এমন সমাজ কবে গো সৃজন হবে। তো আমরা সেই সমাজের কিছুটা চিত্র আমরা এখানে কিন্তু আজকে দেখলাম। এটা হচ্ছে বিরুলিয়া ইউনিয়ন আর বিরুলিয়া গ্রাম এটা, কিন্তু এটা চারোদিকে বর্ষায় নাকি জল দিয়ে ভরা থাকে। এই বর্ষার আর 2-3 মাস পর যেমন চারোদিকে জল দিয়ে ভরা। আসলে না এমন সুন্দর পরিবেশে থাকলে আমার মনে হয় তাদের মনটাও সুন্দর হয়ে যায়। এই এখন বসে না অনেকে অনেক কাজ কাম ফালাইছে, এখানে এসে অনেকে বসলো আনন্দ উপভোগ করে। বর্ষায় বসলে অনেক ভোট টলা আছে, বাতাসে তো এখানে গা জোড়াই যাচ্ছে। অনেক জায়গায় ঢাকা থেকে আসলে অনেকে উঠতে চায় না, আমাদের তো বসে থাকে বসেন নাকি বসেন চা খান। আমরা একটু ঘুরে আসি। অনেক আগে পুরানো বিল্ডিং আছে ওই রাস্তায়, আজকে থেকে এটা আজকে রাস্তা না, এই আমরা আমার দাদা তার দাদাও দেখছে এই রাস্তার নাম কি অনেক মানে সে পাকা হয়েছে, মনে করেন 6 মাস ধরে এই রাস্তাটা পাকা হয়েছে। মানে জমিদার আমল থেকে রাস্তা এইভাবে ছিল। 100 বছর আগের ইট এই রাস্তার মধ্যে। আপনারা বুঝতে পারছেন 100 বছর আগে পাকা হয়েছে, 6 মাস আগে। 100-150 বছর আগের রাস্তা, কিচ্ছু মানে আগে ওই যে ইট বিছানা ছিল। আর এখানে পহেলা বৈশাখে মেলা হয়, অনেক লোক আসে, মনে করেন 20-30 হাজার লোক আসে এখানে, ওরকম হয় ওখান থেকে অনেক কিছু জানা হয়। বুঝছি, মানে আমরা আমাদের দর্শকদেরকে বলতে পারি কেউ যদি গ্রামের পরিবেশ, গ্রামের শান্তি, গ্রামের মানুষের সঙ্গে মিশতে চান তাহলে যেখানে চলে আসেন, ইনাদের সঙ্গে মিশন আড্ডা দিন। 12 জাতি বাস করে, বুঝছেন, এখানে কোনো ভেদাভেদ। এখানে একটা জাতি বাস করে, সেটা হচ্ছে মানুষ জাতি। আমার মনে হয় না, মনে করেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মনে করেন কেউ বলতে পারবে না যে এটা কে কোন ধর্মের। মিলেমিশে আছে সবাই, মিলেমিশে। এটা শুনে খুবই ভালো লাগলো যে এখানে সবাই মিলেমিশে আছে। মানে বাংলাদেশের সব গ্রামগুলো যদি এমন হইতো বিরুলিয়ার মতো। যখন বর্ষাকাল আসে বিরুলিয়ার চারপাশেই পানি, পানি তখন পানি পার না হয়ে কোথাও যাওয়া যায় না। এখন একটু হয়েছে, পিছন দিয়ে রাস্তা হলে একটু আসা যায়, কিন্তু আগে চারোদিক দিয়ে পুরোটাই পানি দেওয়া। এখানে কিন্তু আবার দুর্গা পূজার যে অনুষ্ঠান হয়, এখানে যে মেলা বসে, মেলা থেকে এখানে হয় নাকি ওই মাঠে হয়? মাঠে হয়। এখানে অনেক প্রতি মাসে অনেকে প্রাইজও দেওয়া হয়। এই যে যখন দুর্গাপূজাটা হয়, ঠিক আছে, সে উৎসবে কি পুরো গ্রামের সবাই মেতে ওঠে? হ্যাঁ, আশেপাশের লোক আছে, আশেপাশের লোক আবার নাচেও, মনে করেন ধুতি নাচে এই করে। এইবার আমি বলি এই এখানকার ঈদটা তাহলে কেমন? ভালো, ছোট ছেলে মেয়েরা মনে করেন নতুন জামা কাপড়, অনেকে ঘোরাঘুরি করে, অনেকে এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে। আপনার নামটা? আমার নাম গোপালচন্দ্র ঘোষ। গোপালচন্দ্র ঘোষ। আর এনার নামটা? আমার নাম হলো মোহাম্মদ আক্তারি। এই যে দুর্গা অনুষ্ঠান হয়, দুর্গা পূজার মধ্যে এই অনুষ্ঠানটা হয়, প্লাস আপনার ঈদের যে অনুষ্ঠানটা হয়, আপনারা সবাই এখানে আসবেন, দেখবেন যে আমরা কিভাবে পালন করি। আপনাকে আমরা মুখে বলি অনেক সময় যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা সেটা এইখানে ধর্ম যার যার উৎসব সবার, আপনারা সবাই মিলেমিশে চমৎকার ঈদের মধ্যেও আমরা একইভাবে। ভালো লাগলো আসলে। মানে কি হলো যে আমরা এসে বিরুলিয়া এসে একটা প্রমাণ পেলাম, বাংলাদেশে যে স্লোগানটা আছে ধর্ম যার যার উৎসব সবার, বিরুলিয়ায় আসলে তার মিলিয়ে হচ্ছে তার প্রমাণ আমরা পেলাম। মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ পুরো বাংলাদেশ হয়ে উঠুক, এটা আমরাও আশা করি। আমাদের এখানে আসবেন, অনুষ্ঠানে আসবেন, দেখবেন, অনুভব করতে পারবেন। বিরুলিয়ার মতো হয়ে উঠুক বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম। মানে এত সুন্দর পরিবেশ আর এত চমৎকার মানুষ আমার চারিপাশে এখানে আমি পেয়ে গেলাম, আমার ভীষণ ভালো লাগছে। তো আমিও মেহেদী হাসান তোমার মতন আশা করবো যে বাংলাদেশের সমস্ত গ্রামগুলি এরকম বিরুলিয়ার মতন হোক।